সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায়। সামনে বেশ কিছু কুরবানি উপযোগী ষাঁড় দেখছি, সেই সাথে দেখছি রফিকুল ভাই কিন্তু নতুন ড্রেস পরে দাঁড়িয়ে আছে। তা আমরা এই গরুগুলোর সম্বন্ধে কিছু তথ্য দিতে চাই। শুক্রবার 5 মে 2023 আজ। তো আমরা একটু শুরুতে রফিকুল ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। রফিকুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা? আজকে আবার কতগুলো গরু নিয়ে উপস্থিত? আজকে ভাইয়া আপাতত 6টা নিয়ে ভাইয়া। আপাতত 6টা। 6টা নিয়ে। যে এই পাশে দেখছি আরো বেশ কিছু। হ্যাঁ, ওগুলা গরু যে কালকে যে প্যাকেজটা দিছিলাম, হ্যাঁ, ওটা বিক্রি হয়ে গেছে। ও এগুলো মানে বিক্রি হয়ে গেছে, লোড হয়ে যায়নি? হ্যাঁ, লোড হয়ে যায়নি, লোড হবে আর কি, ব্যাংকের কারণে হয় না। তাহলে আজকে রয়েছে মোটামুটি 6টা। হ্যাঁ, 6টা আছে। আচ্ছা, এগুলো তো সবগুলোই কুরবানি উপযোগী। হ্যাঁ, কুরবানি উপযোগী ভাই। কুরবানি উপযোগী 6টা ষাঁড় দেখছি। আচ্ছা, কি অবস্থা বলেন বাজারের সার্বিক অবস্থা? বাজারে সার্বিক অবস্থা তো ভাই এখন দিনকে দিন এখন পুকুরে হালকা বাড়তির মুখে। দিনকে দিন বাড়তির মুখে। বাড়তির মুখে, কিন্তু আচ্ছা, আমরা যে কন্টিনিউ এই কথাটাই শুনতেছি, দিন দিন বাড়তেছে, দিন দিন বাড়তেছে। বাড়বেই, কারণ কুরবানি পর্যন্ত বাড়বেই। কুরবানি পর্যন্ত? হ্যাঁ জি ভাই, কুরবানি বাড়বে। কিন্তু এখন যে বাজারটা আছে, হ্যাঁ, এই বাজারটা আর 10 দিন পর থাকবে না, তখন ধান উঠলে আবার বাজারটা বাড়ে যাবে। ধান উঠলে আরো বেড়ে যাবে। আরো বাড়ে যাবে। মানে রেটটা বাড়ছে, কিন্তু ধান উঠলে আরো বেশি বেড়ে যাবে। বেশি বাড়ে যাবে, কারণ অনেকে কৃষক মানে গরু টরু বিক্রি করে ধান খেতে লাগেছে। হ্যাঁ, ওরা আবার ধান বিক্রি করে আবার কুরবানির জন্য গরু কিনবে, গরু কিনে রাখবে, আবার ওটা কুরবানিতে সেল করবে, সেল দিবে ধান বেচার টাকা দিয়ে। আচ্ছা আচ্ছা, ওই কারণে তখন 10 দিন পর বাজারটা আরো একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। জি জি, আর দশবাজি গরু কিনে এইটাই গরু কেনার টাইম, এখনই হচ্ছে উপযুক্ত সময় গরু কেনার। আচ্ছা, আসেন আমরা একটা একটা করে দেখবো, সেই সাথে আমরা রেটটা নিয়ে একটা আলোচনা করতে চাই। আজকে কেমন রেট রেখেছেন? আজকে রেট রাখছি ভাই সীমিত রেট। সীমিত রেট, সেটা কত? হ্যাঁ, অল্প লাভে দিব, কারণ আজকে সবচেয়ে কম দাম দিব আর কি। আজকে সবচেয়ে কম দাম? জি জি, বেশি লাভ করব না, অল্প লাভে। লাভ ছাড়া তো কেউ দিবে না ভাই। হ্যাঁ, তা তো অবশ্যই। সীমিত লাভে, অল্প লাভে দিব। আজকে রেট আছে আপনার 72,000। হ্যাঁ, 72,500। 72,500। আচ্ছা, 72,500। আচ্ছা, আমরা একটা একটা করে দেখি। এই যে শুরুতে যেটা দেখছি, এটা তো সম্ভবত একটা শাহিওয়াল ষাঁড়। আচ্ছা, দেখছেন কম্বল আছে, নাভি আছে, চামড়া ঢেলা ঢেলা আছে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম নাম্বার। এটা হচ্ছে প্রথম নাম্বার। হ্যাঁ, এক নাম্বার। তাহলে রেট বললেন 72,500। এই গরু বাজারে গেলে হ্যাঁ 87-88 বিক্রি আছে। 87-88 বিক্রি আছে, বাজারে বিক্রি আছে। বাজারে বিক্রি আছে। আচ্ছা আচ্ছা, শাহিওয়াল গরু। আচ্ছা, যেহেতু এত টাকা বেশি বিক্রি হবে, সেহেতু তো হাটে নিজে বিক্রি করা ভালো হবে। হাটে নিয়ে গেলে ভাই আমাদের খরচ আছে। খরচের কারণে আমরা হাটে বিক্রি করতে পারি। আচ্ছা, আমরা একটা ধারণা নেই তাহলে। এই যে 6টা গরু আপনি যদি হাটে নিয়ে যান, আপনার এক্সট্রা কত টাকা খরচ হবে? নিম্নতম হলো 7-8 হাজার খরচ হবে। 7-8 হাজার আপনার খরচ? হ্যাঁ, আমার খরচ। আবার যিনি কিনবে ওনাকে উনারও খরচ আছে। ওনারও খরচ আছে। উনারও 6-7 টাকা খরচ আছে। 6-7 হাজার আসলে আছে 550 করে। হ্যাঁ হ্যাঁ, আবার এই ফার বাবদ খরচা আছে, মানে ওদের খরচ বা যাদের মাধ্যমে কিনবে তাদের খরচ দিতে হবে, প্রায় কম বেশি চলে যাবে। 6-7 হাজার টাকা ওনার। জি জি। আচ্ছা, সেই জন্যই মূলত একটু চিপ রেটে দেওয়ার চেষ্টা করছেন। কারণ আমরা কম দামে বেশি, কম দামে দিই। কম দামে পাইছেন, কম দামে। আচ্ছা, এটা তাহলে প্রথম নাম্বার। আচ্ছা, টোটাল প্যাকেজের রেট বললেন 72,500। এটা প্রথম নাম্বার। আসেন আমরা এখন 2 নাম্বারটা দেখতে চাই। এটা হচ্ছে 2 নাম্বার। এটা 2 নাম্বার। এটার বয়স? এইটার বয়স ভাই দাঁত ফাঁস হয়ে গেছে। এটা তাহলে দাঁত ফাঁস হয়ে গেছে। আচ্ছা, দাঁত ফাঁস হয়েছে, এখন ওটা নেই, দাঁতে আসে নাই। দাঁত নড়তেছে, দাঁত উঠে যাবে 1 সপ্তাহের মধ্যে। 1 সপ্তাহের মধ্যে দাঁতে উঠে যাবে, চামড়া ঢেলা ঢেলা আছে। চামড়া ঢিলে আছে। আচ্ছা আচ্ছা, সিং মাথা খুব সুন্দর, সিং মাথা কুরবানি উপযোগী, সবকিছু সুন্দর আছে, দেখেন কোনো স্পট নাই, কোনো স্পট নাই। দাড়ি লম্বা, হাত কালারটা সুন্দর। এটাকে বলা হয় কালো শ্যাওলা না কি বলে? লাল কাজলা। লাল কাজলা। এই যে এই জায়গায় লাল আছে, এটা কাজলা আছে। এটা কাজলা, লাল এবং কালোর মধ্যে লাল কাজলা হলো। এটা হচ্ছে তাহলে 2 নাম্বার। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে এখন তো কুরবানির খুব বেশি দিন সময় নাই, 45 দিন সব মিলে সময় হয়তো বা 50 দিনের কাছাকাছি সময় হয়তো বা পাচ্ছে। তো সেক্ষেত্রে এই গরুগুলো রানিং কতটুকু আছে, এই 50 দিনে কতটুকু ধরাতে পারবে? এবারে যেগুলো আছে 110 কেজি করে। 110 কেজি করে 10 কেজি করে আছে, সম্ভাবনা আছে আসার। হ্যাঁ, সম্ভব না। 110 কেজি করে এভারেজ আছে, এভারেজ আছে। হ্যাঁ। আর আপনার যে কুরবানি আসতে এই গরু আপনার নিম্নতম 3.5 মণ মাংস ওভার হয়ে যাবে। 3.5 মণ মাংস ওভার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সিরিয়ালের 2 নাম্বার।
আসেন আমরা 3 নাম্বার দেখি। দেখে 2 দাঁত। তাহলে এটা হচ্ছে সিরিয়ালের 3 নাম্বার। 3 নাম্বার। এটার বয়স এটা 2 দাঁত ভাই। রানিং 2 দাঁত বয়স, সিরিয়ালের আর লম্বা 3 নাম্বার সার হচ্ছে লম্বা এটা। আছে। এই যে গরু দেখেন, চাম দেখেন। চামড়া ঢেলা ঢেলা, যেখানে টানবেন সেখানে বাড়বে। যেখানে টানা যাবে সেখানেই বাড়তি হয়। হ্যাঁ, কোনো খুঁত আচ্ছা নাই। সরাই দেন দেখি পাশে, কোনো খুঁত নাই, স্পট নাই, লাম্ফির কোনো ধরনের কোনো দাগ নাই। দাগ নেই। এটা হচ্ছে তাহলে সিরিয়ালের 3 নাম্বার, রানিং 2 দাঁত বয়স। আচ্ছা চলেন আমরা এখন 4 নাম্বার দেখতে চাই। এই যে 4 নাম্বার। এটা 4 নাম্বার, এটাও কিন্তু নাভি ঝোলানো আছে। হ্যাঁ, মাথার গেটআপ দেখেন। মাথার গেটআপটা সুন্দর, কম্বল ভালো, কম্বলটা ভালো, চুজটা খুব সুন্দর। চোটটা সুন্দর, নাভিটা হালকা ঝুলানো আছে। আচ্ছা গরুটা মনে হচ্ছে অনেক শান্তশিষ্ট। এটা গেটআপ খুব সুন্দর। গেটআপটা বেশ সুন্দর। এই দেখেন। হ্যাঁ, এটা হচ্ছে তাহলে সিরিয়ালের 4 নাম্বার। 4 নাম্বার। সিরিয়ালের 4 নাম্বার সার হচ্ছে এইটা। এটাকে সরাই দেন দেখি এই পাশে। 4 নাম্বার কেমন, মানে চামড়ার অবস্থা কি, কেমন ঢিলা ঢালা আছে? ঢিল আছে ভাই, এটা দেখেন না, গেটআপটা দেখলে বুঝা যায়। এই দেখেন চাম দেখছেন? চামড়া ঢিলা ঢালা এটা আছে, খুব সুন্দর। চোটটা সুন্দর আছে। পেটি আছে দেখেন। আচ্ছা পেটি আছে। পেটি বলতে কোনটাকে বোঝাচ্ছে? এই যে এইটা, এই যে এই চেওড়াটা। ও চওড়াটা। আচ্ছা আচ্ছা, এটা চেওড়া থাকলে মাংস বেশি হবে, মাংস মোটা বেশি ধরবে। হবে। হুম। মানে আচ্ছা চিপা সরাই হবে দেন। 4 নাম্বার দেখলাম, আমরা এখন 5 নাম্বার আসতে চাই। এটা 5 নাম্বার। এটার বয়স? এটার বয়স ভাইয়া দাঁত নড়তেছে। দাঁত নড়তেছে। এটা হচ্ছে সিরিয়ালের 5 নাম্বার সার। 5 নাম্বার। আচ্ছা এই দেখেন। মোটামুটি এই দেখেন। চামড়া ঢেলা আছে, শিং তো হচ্ছে না? হ্যাঁ, সিং তো সবকিছু, এটা বসে, এটা উঠে যাবে, দাঁত উঠে একদম যাবে। নড়তেছে। নড়তেছে। আর দেখেন হাইটও দেখেন না, কত হ্যাঁ, দেখছেন? উচ্চতাও আছে, বেশ বড় সড়ো আছে, বড় আছে, দাড়ি লম্বা আছে, দাড়ি লম্বা আছে। এটা খুব সুন্দর। তাহলে এটা হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বার। এটা হচ্ছে 5 নাম্বার। আচ্ছা সর্বশেষ 6 নাম্বার। এটা 6 নাম্বার দেখেন। এটাও মনে হয় হালকা শাহি হলে পার্সেন্টেজ আছে না? গিরো পাচ্ছেন একটু আছে, কানগুলা গিরো আছে। কানগুলা মানে দেখেন গিরো একটু আছে। ব্যান্ড টাইপের। হ্যাঁ, মাথা খুব আচ্ছা সুন্দর, মাথার গেটআপটা সুন্দর। খুব সুন্দর। তাহলে সিরিয়ালের সর্বশেষ 6 নাম্বার হচ্ছে এইটা। হ্যাঁ, 6 নাম্বার। আর দেখেন এটা, এই যে চামগুলা দেখেন, চামড়া ঢেলা ঢেলা। হ্যাঁ, যেখানে টানবেন সেখানে বাড়বে। যেখানে টানা যাবে সেখানে বাড়তি হবে। আচ্ছা সরাই দেন দেখি। খুব সুন্দর রং, খুব রঙের রাজা। রঙের রাজা, দেখেন, রঙের রাজা, একেবারে টুকটুকে লাল। লাল টিস। হ্যাঁ, এটা হচ্ছে সিরিয়ালের তাহলে সর্বশেষ 6 নাম্বার। 6 নাম্বার হচ্ছে এইটা। 6 নাম্বার। 6 নাম্বার। 6 নাম্বার। এটা হচ্ছে 5 নাম্বার। এটা 4 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার, এটা হচ্ছে প্রথম নাম্বার। আচ্ছা রফিকুল ভাই, হ্যাঁ ভাই। এখন বিষয় হচ্ছে টোটাল 6টা রেট বললেন এই 72,500। 72,500। জি। আচ্ছা এখন কুরবানির জন্য সর্বনিম্ন কত টাকা দামে গরু কালেক্ট করে দেওয়া সম্ভব? অনেকে আসলে মানে একটা গরু উপহার দিতে চায়, এজন্য কুরবানির গরু কিনতে চায়। অনেকে আবার সর্বনিম্ন নিতে গেলে ভাই আপনার 60-এর কাছাকাছি যেতে হবে। 60-এর তাহলে একটু কাছাকাছি ভালো যেতে হবে। কোয়ালিটি হবে। ভালো 60-এর কোয়ালিটি নিচে গরু পাওয়া যাবে। কিনলে একটা ছোট গরু হবে, এগুলা মাংস লাগবে না। মাংস লাগবে না। না, এগুলা তো মোটামুটি ন্যূনতম 60,000 টাকা টার্গেট করতে হবে, ন্যূনতম। নিম্নত হলো 60,000। উপরে যত নিবে তত উপর পাবে, যেত নিবে তত 2,000 দিলে আপনার এটা 3 কেজি 5 কেজি গোস্ত বেশি হবে। বেশি হবে। বেশি হবে। আচ্ছা আচ্ছা, তাহলে এই ধরনের গরু যদি কেউ চায় কালেক্ট করে দেওয়া সম্ভব? হ্যাঁ, সব ধরনের গরু দেওয়া যাবে। আচ্ছা, সমস্যা নেই। তাছাড়া এগুলো ছাড়াও যদি কেউ নিতে চায়, এগুলো ছাড়া নিতে চাইলে আমার ঘরে আরো গরু আছে, আরো গরু দেওয়া নিতে যাবে। পারবে। হ্যাঁ, সমস্যা নেই। মানে দেখে শুনে দাম দর করে কিনতে পারবে। ছয়টা দিলাম কেন, অনেক ভাই বলে ভাই আমার টাকা কম, হ্যাঁ। ওই যেরকম কালকে এটা দিছি, হ্যাঁ। অনেকে বলে ভাই আমার 5টা দেন। হ্যাঁ, আর বায়না করার পরে, বায়না করার আগে যদি কেউ বলতো তাহলে আমি ভাঙে দিতাম, ভাঙিয়ে দিতেন। কিন্তু বায়না করে ফেলছি তবু বলে 5টা। ওই আচ্ছা। কারণে বলছি ভাই আপনি এক কাজ করেন, আপনি ওই আজকে আমি একটা ছোট প্যাকেজ দেবো, হ্যাঁ হ্যাঁ, যদি ভালো লাগে আপনি নিয়েন, আর যদি ভালো না লাগে যে কোনো দর্শক ভাই নিতে পারবে। আচ্ছা আচ্ছা, এখন যোগাযোগ করবে কিভাবে? কন্ট্যাক্ট নাম্বার দেন। 01717 01717 15 15 28 28 44। 44। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।